চারদিকে শুধু সাদা আলো। রাহাত, হাকিম শাহ, আরিফ ও সুমন কেউই চোখ খুলতে পারছিল না। মনে হচ্ছিল সূর্যের থেকেও হাজার গুণ উজ্জ্বল কোনো আলো পুরো পৃথিবীকে গ্রাস করেছে। কয়েক সেকেন্ড পর আলো ধীরে ধীরে কমতে শুরু করলো। রাহাত চোখ খুলতেই দেখল তার হাতে থাকা নীল পাথরটি আবার এক হয়ে গেছে। কিন্তু এবার পাথরটি আগের মতো নয়, এর ভেতরে যেন নীল আগুন জ্বলছে। হঠাৎ জাহরাক ভয়ঙ্কর এক চিৎকার দিল। না, এটা হতে পারে না! তার বিশাল শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। প্রহরী জিন সঙ্গে সঙ্গে দুই হাত আকাশের দিকে তুলল। আকাশ থেকে নীল আলোর একটি স্তম্ভ নেমে এসে জাহরাককে ঘিরে ফেলল। জাহরাক প্রাণপণ চেষ্টা করেও সেই আলোর বৃত্ত থেকে বের হতে পারছিল না। সে প্রচণ্ড শক্তি দিয়ে আঘাত করতে লাগলো। প্রতিটি আঘাতে মাটি কেঁপে উঠছিল, গাছ ভেঙে পড়ছিল, কিন্তু আলোর বৃত্ত ভাঙছিল না। হাকিম শাহ বললেন, রাহাত, এখনই সময়, পাথরটি কুয়োর মাঝখানে ছুঁড়ে দাও। রাহাত কোনো দেরি করল না। সে সর্বশক্তি দিয়ে নীল পাথরটি কুয়োর গভীরে ছুঁড়ে দিল। পাথরটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে কুয়োর ভিতর থেকে এক অদ্ভুত নীল আলো বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই কুয়োর ভিতরে থাকা বিশাল পাথরের দরজা আবার বন্ধ হতে শুরু করলো। দরজার ওপাশ থেকে শত শত অশুভ জিন একসঙ্গে গর্জে উঠল, না, আমাদের বন্দি করো না, আমরা ফিরে আসবো, একদিন এই দরজা আবার খুলবেই। তাদের কণ্ঠ ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। এরপর প্রচণ্ড শব্দ করে দরজাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। চারদিকে আবার নীরবতা নেমে এলো। জাহরাক শেষবারের মতো রাহাতের দিকে তাকালো। তার চোখের আগুন নিভে আসছে। সে ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হয়ে কুয়োর ভিতরে টেনে নেওয়া হলো। এক মুহূর্ত পরে সবকিছু শান্ত। ঝড় নেই, বজ্রপাত নেই, শুধু ভোরের হালকা আলো, পাখির ডাক শোনা যাচ্ছে। ভোর হয়ে গেছে। রাহাত, আরিফ, সুমন এবং হাকিম শাহ গ্রামে ফিরে এলেও তাদের কারও মন শান্ত নয়। সবাই মনে করেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু হাকিম শাহর মনে বারবার একটি প্রশ্ন ঘুরছিল, জাহরাক কি সত্যিই ধ্বংস হয়েছে? সেদিন রাতেই হাকিম শাহ নিজের পুরনো বইগুলো খুলে বসলেন। বইগুলোর মধ্যে ছিল কয়েকশো বছরের পুরনো হাতে লেখা একটি পাণ্ডুলিপি। তিনি পড়তে পড়তে হঠাৎ থমকে গেলেন। সেখানে লেখা ছিল, অন্ধকারের রাজা জাহরাককে কখনো ধ্বংস করা যায় না, তাকে শুধু বন্দী করা যায়। যদি তার আত্মার একটি অংশও পৃথিবীতে থেকে যায়, তবে একদিন সে আবার ফিরে আসবে। হাকিম শাহর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝলেন, কুয়োর পাশে দেখা সেই ছোট কালো পাথরটি জাহরাকের আত্মার অংশ। পরদিন সকালে তিনি রাহাতদের ডেকে সব কথা বললেন। চারজন আবার কুয়োর দিকে রওনা হল। কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখল, তা দেখে সবাই হতবাক। কুয়োটি নেই। যেখানে কুয়ো ছিল সেখানে বিশাল একটি গর্ত। মনে হচ্ছে পুরো কুয়ো মাটির নিচে তলিয়ে গেছে। চারদিকে পোড়া মাটির গন্ধ, গাছগুলো কালো হয়ে গেছে। হাকিম শাহ ধীরে ধীরে গর্তের কাছে এগিয়ে গেলেন। হঠাৎ গর্তের ভেতর থেকে পরিচিত সেই হাসির শব্দ ভেসে এলো। তারপর কালো ধোঁয়া বের হতে শুরু করল। সেই ধোঁয়ার ভেতরে জাহরাকের মুখ ফুটে উঠল। সে বলল, তোমরা ভেবেছিলে আমি শেষ হয়ে গেছি? না, আমার শরীর বন্দী হয়েছে, কিন্তু আত্মা নয়। রাহাত সাহস করে সামনে এগিয়ে বলল, তুমি আর কখনো এই পৃথিবীর ক্ষতি করতে পারবে না। জাহরাক হাসল, আমি পারব না, কিন্তু মানুষের লোভ পারবে। যেদিন মানুষ এই জায়গায় গুপ্তধনের লোভে খনন করবে, সেদিন আমার কারাগার ভেঙে যাবে। এই কথা শুনে সবাই নীরব হয়ে গেল। হাকিম শাহ বুঝলেন, এই জায়গাকে মানুষের কাছ থেকে চিরদিনের জন্য লুকিয়ে রাখতে হবে। তিনি গ্রামের সবাইকে ডেকে পুরো ঘটনা বললেন। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, এই জায়গায় আর কেউ কখনো যাবে না। কয়েকদিনের মধ্যেই গর্তটি পাথর ও মাটি দিয়ে সম্পূর্ণ ভরাট করে দেওয়া হলো। তার উপর শত শত গাছ লাগানো হলো। ধীরে ধীরে জায়গাটি ঘন জঙ্গলে পরিণত হল। বছর কেটে গেল।
হাকিম সাহেব বৃদ্ধ বয়সে মারা গেলেন। রাহাতও নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু মৃত্যুর আগে হাকিম সাহেব একটি চিঠি লিখে রেখে গিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, যদি কোনোদিন সেই জঙ্গলে আবার কালো ধোঁয়া দেখা যায়, তাহলে বুঝবি অন্ধকারের দরজা আবার জেগে উঠেছে। কখনো লোভের কারণে সেই স্থান খনন করবি না, নইলে এমন এক বিপদ নেমে আসবে যা পুরো পৃথিবীকে গ্রাস করতে পারে। আজও গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই জঙ্গলের দিকে যায় না। অনেকে দাবি করেন গভীর রাতে সেখানে দাঁড়ালে খুব আস্তে একটি কণ্ঠ শোনা যায়। আমি অপেক্ষা করছি। সেটি বাতাসের শব্দ নাকি জাহরাকের ফিসফিসানি আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না।